এতদিন আমি বাইক চালাইতে কথা বলি নাই, ভয়েস কভার করছি পরে। সেই জন্য আমার অনেকটা প্যারা লাগছে, তো সেই জন্য ভাবলাম যে একটা মাইক অ্যাডাপ্টার খুবই দরকার। কারণ আমি যখন গোপ্রোটা কিনি তখন আমার ধারণা ছিল না যে আমি বাইক চালাইতে কথা বলতে পারবো, কারণ আমি কখনোই এমন হয় নাই যে আমি বাইক চালাইছি আর কথা বলছি। আসলে এখন যেহেতু যেটা দরকার সেটা আসলে দরকারই, তো সেই জন্য আর কি একটু বেশি দাম হইলেও আর কি নিতে হয়েছে। ৬,৫০০ টাকা লাগছে। আর বয়া যে মাইক্রোফোনটা আছে সেটা হচ্ছে ১২০০ টাকা নিচ্ছে। যাই হোক, ব্যাপার না, আসলে এটা খুবই দরকার ছিল। আর যেহেতু প্রথম মোটো ব্লগিংয়ের ট্রাই করতেছি, সো একটু প্রবলেম হবেই। কারণ প্রথম তো সব কিছুতেই মানুষ এক্সপার্ট থাকে না, আস্তে আস্তে আসলে এক্সপার্ট হয়। সো প্রথম হয়তো বা অনেকটাই ভুল হবে, অনেকটাই প্রবলেম হবে। সো ভুলগুলো আসলে আপনারা ধরাই দিয়েন, বললেন যে এখানে আমার ভুল হয়েছে বা এই কথাটা এখানে হবে না। এই জাস্ট আপনাদের দোয়া প্রার্থী, কারণ আপনাদের দোয়াতেই আসলে একদিন সাকসেস হব। আর সাকসেস বলতে কি, আসলে এটা হলো একটা শখের জায়গা, যে শখ থেকেই আর কি ব্লগিংটা শুরু করা ইচ্ছা ছিল অনেক আগে থেকেই, কিন্তু আমি কখনোই ট্রাই করি নাই। ওয়াইফের কারণে আসলে এটা সম্ভব হয়েছে, কারণ আমার ওয়াইফ যদি সাপোর্ট না করতো তাহলে আমি আসলে এটা আমি মোটো ব্লগিং আর কি শুরু করতে পারতাম না। সো এর জন্য থ্যাঙ্কস আমার ওয়াইফকে। আর আপনাদের দোয়া প্রার্থী, কারণ আপনারা যদি দোয়া করেন তাহলে অবশ্যই অনেকটা দূর আগায় যেতে পারবো আর ভালো ব্লগিং করতে পারবো আশা করি। আর সবথেকে বড় যেটা হলো সেটা হচ্ছে ব্লগিং করাটা আসলে সব নিজের উপরই। আমি কাজ করি, জব করি, সময় তেমন একটা পাই না। তারপরও যদি নিজের ইচ্ছা শক্তি থাকে তাহলে অবশ্যই আমি একটা ব্লগিং মানে ভালো ব্লগিং করতে পারবো। আর দোয়ায় ব্লগিংটা আমি কন্টিনিউ করে যাব। জানি না কতটুকু পারবো। আর আজকে সকালে অনেক বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য আর কি সকালে আসারই কথা ছিল যে সকালে আসবো, যেহেতু আজকে ফ্রাইডে। কারণ যেহেতু জব করি, ফ্রাইডে ছাড়া আসলে তেমন একটা সময় পাওয়া যায় না, মানে সময় পাই না বললেই চলে, যেহেতু কর্পোরেট জব করি। সো সেই জন্য আসলে আজকে সকালে যেহেতু ফ্রাইডে ছিল সকালেই আসতে চাইছিলাম, বাট সকালে একটু বৃষ্টি হয়েছিল, সেই জন্য ভাবছিলাম যে ঠিক আছে, যেহেতু আজকে বৃষ্টি হইতেছে, কারণ বৃষ্টির মধ্যে যাওয়াটা ঠিক হবে না, কারণ বাইক দিয়ে তো আর বৃষ্টির মধ্যে চালানো যায় না, তেমন একটা প্রবলেম হয়ে যায়। এই জন্যই আমার ঢাকার মধ্যে আসতে একদমই ভালো লাগে না, কারণ প্রচুর জ্যাম থাকে, প্রচুর। আমি এই ঢাকার মধ্যে এই একটা কারণেই আমি আসি না, এই জ্যাম ফেস করা লাগে তাই। জ্যামের মধ্যে গাড়ি চালাইলে যে একটা বিরক্ত লাগে আর দূরে মনে হয় যে কি বলবো, আসলে কিছুই বলার নাই। যাই হোক, এখন যেহেতু জ্যামের মধ্যে আছি তো এইভাবেই চালাইতে হবো। এই একটু রাস্তা জ্যাম ঠেলে আসলে হাতটা পুরা ব্যথা হয়ে গেছে। কি আমি ঢাকাতে যে সাজে গেছি এই পাহাড়ি রাস্তা ঠেলা মেলা, তারপরও এত খারাপ লাগে নাই এই জ্যামের মধ্যে বাইক চালালে যতটা খারাপ লাগে। আর আসলে ঢাকা জ্যামের শহরই, এটা আসলে যতই খারাপ লাগুক কিছু করার নাই, জ্যাম ঠেলেই যাইতে হবে। কারণ যেখানে যে ভাও সেখানেই সেভাবেই চলতে হবে। এতটুকু চালাই যদি আধরাত হয়ে যায় তাহলে বাসায় যাবো কেমন আজকা। আর আসলে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ না দিলেই নয়, যে আমাদের এত সুন্দর রাস্তা উপহার দিচ্ছে, মানে কি বলবো, যা বলার বাহিরে। এত সুন্দর রাস্তা আসলে বানাইছে বাংলাদেশে, যা অকল্পনীয়ই ছিল। কারণ এই রাস্তাগুলো আসলে কি বলবো, 10 বছর আগে একটা স্বপ্ন ছিল যে আমাদের দেশেও এমন সুন্দর রাস্তা হবে। আসলে এত বড় একটা রাস্তা, এত সুন্দর, আসলে যেমন মাওয়া রাস্তাটা আছে ওই রাস্তাটা, এই রাস্তাটা অনেক সুন্দর। আসলে কি বলবো, রাস্তাঘাটে যে উন্নতি উনি করছে, আসলে এর জন্য ওনার মানে স্পেশালি থ্যাঙ্কস পাওয়া দরকার। আমার বউ পিছন থেকে বলতেছে যে মনে হইতেছে যে দুবাইয়ের কোনো রাস্তা দিয়ে আর কি যাইতাছি।
যাই হোক, এই রাস্তায় আমি আরও কিছুদিন আগেও আসছিলাম, দেন তখন এই লাইটিংগুলো আর কি ফিট করে নাই। তো এখন লাইটিংগুলো দিচ্ছে, আরও অস্থির লাগতেছে রাস্তাটা, মানে অসম্ভব সুন্দর।